সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির আন্টে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলে হোম রিবনের বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করছিলাম। গত টিউটোরিয়াল এডিট গ্রুপিং নিয়ে টিউটোরিয়াল দিয়েছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা যেহেতু হোম রিবনের কিছু ফাংশন আমরা স্কিপ করে গেছিলাম, যেমন কন্ডিশনাল ফরম্যাটিং। আজকের টিউটোরিয়ালে কন্ডিশন ফরম্যাটিং এর বেসিক নিয়ে আলোচনা করব। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আচ্ছা, বেসিক অ্যাডভান্সে কন্ডিশনাল ফরম্যাটে 5টা স্টেপে কাজ করে। একটা হাইলাইট, টপ টু বটম, ডাটা বার, কালার স্কেল এন্ড আইকন। আমরা আজকে এইগুলো বেসিকগুলো দেখব না, আজকে একটু ডিপলি যাব। এই জন্য আমরা নিউ রুলস নিয়ে বেশি কাজ করব, অর্থাৎ বেশি যেগুলো কাজ করা হয় মাইক্রোসফট এক্সেলে সেগুলো দেখব। তাই এটা করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, সর্বপ্রথম যতগুলো রো আছে সব রো এবং কলামগুলোকে সিলেক্ট করে নেব পুরো এলাকাটায়। এরপরে আছে আমরা হোমে যাব, হোম থেকে কন্ডিশনাল ফরম্যাট থেকে এরপর আছে নিউ রুলস, এখানে ক্লিক করব। নিউ রুলস ক্লিক করলে নতুন একটা পপ আপ মেনু আসবে। এখান থেকে আমরা সর্বশেষ যেটা আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আজকের টিউটোরিয়ালে আমরা হাইলাইট রো বেসড অন এ টেক্সট, অর্থাৎ এখানে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে আমরা কিভাবে হাইলাইট করে তা দেখব। তাহলে আমরা এখানে যে আসছে এখানে আমরা ফর্মুলাটা ক্লিক করব। আমরা জানি যে এ বি সি এগুলো হচ্ছে কলাম আর 1 2 3 এগুলো হচ্ছে রো। আমরা কি স্টাইল যেটা আছে এটাকেই বেসড অন হিসেবে ধরে নেব। তাহলে আমরা ডি, প্রথমে ডি, তারপর কত নম্বর সেলে আছে D2 তে আছে, D2 তে, তাহলে D2 দিলাম, দিয়ে ইকুয়াল দিলাম। দেওয়ার পরে এখানে যেহেতু আমরা টেক্সট বা স্ট্রিং থাকবে এই জন্য ডাবল কোটেশন দিয়ে আমাদেরকে লিখতে হবে। তা আমরা লোগোটি আর কি, আচ্ছা সরি, লোগো এইটাকে আমরা বেস অন হিসেবে ধরি। এরপরে আমাদের যে D2 আছে এখানে আমরা সেল রেফারেন্স নিয়ে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, ওইটা ভিডিও দেখবেন। সেল রেফারেন্স কিভাবে ব্যবহার করতে হয় বিস্তারিত দিয়েছিলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সেই টিউটোরিয়ালটা অনেক বড় ভিউ হয়েছে। আচ্ছা, D2 এই যেটা সেল রেফারেন্স দিলাম। এরপরে এখান থেকে আমরা ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে ফিল্ডে যাব। এখানে নাম্বার, ফন্ট, বর্ডার, ফিল আছে। ফিল থেকে আপনাদের পছন্দ অনুযায়ী একটা কালার সিলেক্ট করবেন। আমি এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ওকে দেব। ওকে দেওয়ার পর যে মেনুটা যেটা আসবে এখান থেকে আবার আমরা কি করব, ওকে দেব। আরেকটা বলে রাখি আপনাদেরকে, এখানে যে লোগো বানান বা হুডি বানান বা এই যেগুলো যে বানানগুলো আছে সেম থাকতে হবে। কোনো যদি স্পেস থাকে বা কোনো কিছু থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না, অর্থাৎ ডাটা ভ্যালিডেশন আপনাকে 100% মানতে হবে। তাহলে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখুন যেখানে লোগো আছে এই লোগোটা আমরা যে বেস্ট অন হিসেবে কি ধরে নিয়েছিলাম, লোগো। যেখানে লোগো আছে সেখানে ও একটা ফিল কালার ধরে নিয়েছিল, কারণ ওই জায়গায় হোম টেবিলে আমরা কি ফিল কালার দিয়েছিলাম, এই ফিল কালারটা দিয়েছিলাম। এটা কন্ডিশনাল ফরম্যাটের মধ্যে দিয়েছিলাম। তা আপনাদের যদি বুঝতে আরো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে অর্থাৎ কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা থাকে। তা ভিডিওটা আর বাড়াতে চাই না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
ফরম্যাট কন্ডিশনে আরো অনেক কিছু আছে, আমরা এখন হয়তো বা আরো কয়েকটা দিয়ে আপনাদেরকে সুন্দর করে বোঝাতে হবে। এর অনেকগুলো টিউটোরিয়াল আছে, এর শেষ নেই। ফরম্যাট করে আপনার এটা আছে আপনার চাহিদার উপর নির্ভর করবে যে আপনি কি ব্যবহার করতে চাচ্ছেন। তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর আরেকটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।